সকাল। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের গাউসের অগ্রবর্তী আন্তঃপতন সূত্রটা প্রমাণ করা শুরু করেছিলাম, শেষ হয়নি, আজকে শেষ করব। তো গাউসের সূত্রটা, যে অগ্রবর্তী আন্তঃপতন সূত্রটা, আমরা কোন সূত্রের সাহায্য নিয়েছিলাম? নিউটন গ্রেগরি। সেটা আমি একটু জাস্ট লিখে আমি একটু মনে করানোর চেষ্টা করি। তো আমাদের ছিল এখানে, আমাদের নিউটন গ্রেগরির সূত্রটা ছিল ওয়াই নট প্লাস, এটাও কিন্তু গত ক্লাসে বলেছি, ওয়াই অফ এক্স লিখেছি। এটা কিন্তু এই ক্ষেত্রে লিখবো এই সূত্রের জন্য, বা আমরা যখন অঙ্ক করি তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে এখানে ফাংশন অফ এক্স ও লেখা যায়, ওয়াই ও লেখা যায়। এখন যেভাবে সুবিধা সেভাবে, তা আমি এটা এভাবে ওয়াই অফ এক্স লিখছি। এটা নিউটন গ্রেগরির সূত্র কিন্তু। তো এই তারপরেরটা কি, ইউ ইন্টু, এটাও আমি কোনো এক ক্লাসে প্রমাণ করে দেখিয়েছিলাম। ইউ ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ডেল্টা স্কোয়ার ওয়াই নট। এইভাবে জিনিসটা জাস্ট আমি আর বাকিটা লিখলাম না। এখানে আমরা এটা সাহায্য নিয়ে আমরা গাউসের অগ্রবর্তী আন্তঃপতন সূত্র প্রমাণ শুরু করেছিলাম। তো আমি তোমাদের ওই গত ক্লাসে বলেছি, এই যে ইউ ডেল্টা ওয়াই না, একে কিন্তু আমরা কম্বিনেশন বা সমাবেশের সূত্র অনুযায়ী ইউটাকে আমরা এইভাবে লিখতে পারি। গাউসের বেলায় আমরা এইভাবে প্রতীক দিব, ইউ নিচে এরকম ভার্টিক্যালে আমরা ইউর নিচে ওয়ান লিখবো, তারপরে ডেল্টা ওয়াই নট এটা লিখবো। এটা হলো এইটার জন্য। আর ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু কে কিন্তু কম্বিনেশনে যদি আমরা লিখি ওইভাবে সমাবেশের সূত্র আকারে, তাহলে এটাকে লেখা যায় ইউ টু ভার্টিক্যালি, এইভাবে লিখে। এটা গত ক্লাসে বলেছি যে এটা লেখা যায়। ইউ টু লেখা মানে বুঝতে হবে এটা হবে ইউ টু মানে কিন্তু কম্বিনেশনে ইউ সি টু, সিটা লিখবো না আমরা। এই জন্য আমরা যখন সি লিখি তখন কিন্তু এই মানে কর্ণ মানে কোনাকুনি ভাবে লিখি ইউ সি টু। আর যখন আমরা সি বাদ দিব তখন আমরা ভার্টিক্যালি লিখবো, মানে লম্ব ভাবে লিখবো, ইউর নিচে টু। তো এটা একই কথা। তো আমরা গত ক্লাসে ডেল্টা স্কোয়ার ওয়াই নটের একটা সূত্র দেখিয়েছিলাম, যেমন ডেল্টা স্কোয়ার ওয়াই নটকে আমরা এইভাবে কিন্তু ভাঙিয়েছিলাম যে ডেল্টা স্কোয়ার ই, ই মানে শিফটিং অপারেটর দিয়ে এটাকে লিখেছিলাম ই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান। এটা বলেছি কিভাবে হইলো, ই এর পাওয়ার ওয়ান আর এটা মাইনাস ওয়ান লিখছে, এই দুইটা যদি যোগ করি আলটিমেটলি আমাদের এই ডেল্টা স্কোয়ার ওয়াই নট হয়ে যাবে, এভাবে লিখছি। তারপরে এটাকে আমরা ই কে লিখেছিলাম, ই এর একটা সূত্র আছে সম্পর্ক ডেল্টার সাথে, ওয়ান প্লাস ডেল্টা, এটা ই এর বদলে লিখে আমরা ওয়াই মাইনাস ওয়ান তো থাকবেই, তারপরে গুণ করে আমরা পেয়েছিলাম ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল্টা কিউব ওয়াই মাইনাস ওয়ান। এটা কিন্তু ডেল্টা স্কোয়ার ওয়াই নটের জন্য আমরা একটা সূত্র বের করেছি, যে ডেল্টা স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান ডেল্টা কিউব ওয়াই মাইনাস ওয়ান। একইভাবে আমাদের নিউটন গ্রেগরির মধ্যে ডেল্টা কিউব ওয়াই নট আছে, তাহলে সেটা কি হবে? ডেল্টা কিউব ওয়াই নট হবে। যদি ডেল্টা স্কোয়ারের জন্য এটা হয়, ডেল্টা কিউবের জন্য ওটার আদলে কি হবে? ওয়াই মাইনাস ওয়ান ডেল্টা টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান। এই তো, যদি ডেল্টা টু দি পাওয়ার ফোর ওয়াই নট কি হবে? ডেল্টা টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল্টা টু দি পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইত্যাদি। মানে ইত্যাদি বলতে আমাদের নিউটন গ্রেগরির মধ্যে আমরা যদি পাঁচটা লিখি, ডেল্টার পাওয়ার ফাইভ পর্যন্ত লিখি ঘাতটা সূত্রের মধ্যে, তাহলে আমরা পাঁচ পর্যন্ত
আমরা এই সূত্র এগুলা বের করে রাখবো আগে। প্রথমে তো আমরা লিখবো নিউটন গ্রেগরি সূত্র পাই বলে 1 নাম্বার ইকুয়েশন দিলাম, দিয়ে এই কাজগুলা করে নিব। গত ক্লাসে একটু একটু আমি করেছিলাম। তো ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট এর মান হবে ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 6 ওয়াই মাইনাস 1 ইত্যাদি এইভাবে লিখবো আগে। এখন একটা জিনিস এখানেই বলে দেই, আমরা যখন নিউটন গ্রেগরির মধ্যে বসিয়েছিলাম তখন আমাদের যদি আমরা 5 পর্যন্ত বসাই, আমি কিন্তু এই দুইটা দিয়ে অনুরূপ ভাবে যাবে। তো পরে আমরা তাহলে নিউটন গ্রেগরিটাকে আসলে কিভাবে লিখবো আগেই দেখাইলাম যে u1 ডেল্টা ওয়াই নট প্লাস এটাকে লিখবো u2 ডেল্টা স্কয়ার ওয়াই নট প্লাস u3 ডেল্টা কিউব ওয়াই নট। এটা কিন্তু নিউটন গ্রেগরি সূত্রটাকে এভাবে আমরা লিখছি। তারপরে u4 ডেল্টা 5 টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস u5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট। আমরা একটু 5 পর্যন্ত এভাবে লিখে নিব, ঠিক আছে? তো লেখার পরে এই যে আমি ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট পর্যন্ত ওয়াই মাইনাস 1 আকারে যে মান বের করলাম, যদি আমরা এখানে বসিয়ে দেই, অর্থাৎ আমরা কি করব, প্রথমেই নিউটনের সূত্র গ্রেগরির সূত্রটাকে এইভাবে লিখবো, এই যে কম্বিনেশন বা সমাবেশের যে আকারটা ওইভাবে লিখবো, লিখে এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে রাখবো শুরুতে। তারপরে আমরা এই যে মানগুলা যে বের করলাম ডেল্টা স্কয়ার ওয়াই নট থেকে ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট পর্যন্ত এই যে ইত্যাদি লিখলাম, এটা করব। করার পরে এই মানগুলো 1 নং এ যদি বসাই, দেখো বসাইলে কি দাঁড়াচ্ছে, y of x equal to y নট ঠিক রাখবো আমরা, u1 ডেল্টা y নটও ঠিক থাকবে। আচ্ছা, তারপরে u2 ডেল্টা স্কয়ার ওয়াই নটের মানটা বসায় দিব, সেটা কি পেয়েছি, ডেল্টা স্কয়ার ওয়াই মাইনাস 1 প্লাস ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1 বসিয়ে দিলাম। তারপরে আসছে u3 ডেল্টা কিউব ওয়াই নটের মান বসিয়ে দিব, ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 1। এটা কিন্তু সহজ, মানগুলা বের করার পরে জাস্ট বসাচ্ছি। u5 u4 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নটের মান বসিয়ে দিব। এটার মান হলো কি, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস 1। তারপরে প্লাস u5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নটের মান বসাচ্ছি, প্লাস ডট ডট 1 নঙ্গে সব বসালাম। এখন আমাদের যেটা নিউটন গ্রেগরির সূত্রটা কিন্তু আমাদের শুরুতে লিখেছিলাম গত ক্লাসে, আর এখানে কি আসবে শুধু দেখো। এখন আমরা এই যে সব মান যে বসালাম এগুলা গুণ করে যেগুলা কমন যায় সেগুলা কমন নিব। তাই আমি কি করব, ওয়াই নট প্লাস u1 ডেল্টা ওয়াই নট, আর একটু খেয়াল করো যে u2 u2 যেটা যেটা দেখো ডেল্টা স্কয়ার ওয়াই মাইনাস 1 যখন গুণ করে দুইটা পার্টে ভাগ করব, তাহলে ডেল্টা স্কয়ার ওয়াই মাইনাস 1, তারপরে এটা লিখবো ডেল্টা স্কয়ার ওয়াই মাইনাস 1 লিখবো, প্লাস প্লাস দিয়ে খেয়াল করো ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1 কিন্তু পরের u3 এর সাথে একটা আছে। তাহলে আমাদের যদি কমন চিন্তা করো, তাহলে কমন চিন্তা করলে আগের ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1 এর u2 আছে, আর পরেরটায় আছে প্লাস u3 একটা আছে, কমন নিলাম। এখানে কি কমন যাচ্ছে, ডেল্টা কিউব ওয়াই মাইনাস 1। এটা তো সহজ জিনিস, এটা না বোঝার কিছু নেই। একইভাবে দেখো আমাদের কিন্তু এখন এই যে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস 1 ও কিন্তু কমন যায়, যে এখান থেকে আর এই যে পরেরটার থেকে। তাহলে সেইভাবে যদি আমরা কমন নিই, তাহলে u3 প্লাস
পরের থেকে আসবে কি u4, কমন যাচ্ছে কি ডেল্টা টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। আমার এই পর্যন্ত কিন্তু মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো পদ বাকি নাই আমাদের। গুণ করার পরেই বুঝতে পারবে। গুণ করে আমি গুণ করে দেখাচ্ছি না, আমি কমন একবারে নিচ্ছি। তাহলে এইখান থেকে আমি এইটুক তো কমন গেল আগের লাইনে। এখন আমার এইখানেও তাকাও, ডেল্টা টু দি পাওয়ার 5y মাইনাস ওয়ানও কিন্তু কমন যায়, যে এখান থেকে এখানের প্রথম টার্ম আর এটা। তাহলে প্লাস কি হবে u4 প্লাস u5, এখানে কমন নিচ্ছি আমরা ডেল্টা টু দি পাওয়ার 5y মাইনাস ওয়ান। আর এইভাবে যদি আরেকটার পদ লিখতাম তাহলে ডেল্টা টু দি পাওয়ার 6y মাইনাস ওয়ান কমন যাইতো। আমরা আর লিখবো না, আমরা 5 পর্যন্তই রাখবো, ধর প্লাস ডট ডট দিয়ে দেবো। এখন দেখো y নট প্লাস u1 ডেল্টা y নট, এটা ঠিক থাকলো। u2 এগুলো এইটুক কিন্তু এইভাবেই আছে আমাদের গাউসের সূত্রটা, y মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে আমাদের প্লাস এই যে u2 প্লাস u3, অর্থাৎ uc2, u2 মানে তো uc2 প্লাস ইউসি u3 মানে uc3। জিনিসটা কিন্তু আগেই বলেছি, সিটা আমরা যখন লিখবো তখন এইভাবে লিখবো, আর না লিখলে একবারে ভার্টিক্যালি আমরা লিখবো। ইউনিসের 2 মানে বুঝতে হবে ইউসি2, ইউনিসের 3 মানে uc3। এইটাকে আমরা যখন সমাবেশে একটা সূত্র ছিল, এটাকে লেখা যায় u প্লাস ওয়ান বাই c3, u প্লাস ওয়ান বাই c3। কিভাবে লেখা গেছে এটা খেয়াল রাখতে হবে। uc2 প্লাস uc3, দেখো তিন আছে এখানে, তিনের চেয়ে এক কম এখানে, তখন হয় উপরে যেটা থাকে তার সাথে একটা যুগ করে সবচেয়ে বড় যেটা সি এর নিচে আছে সেটা লেখা যায়। এটা একটা সূত্র ছিল এবং এটা প্রুফও আমার মনে হয় তোমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছো। তাহলে এই একটা একটু দেখিয়ে দিলাম, বাকিগুলা কিন্তু আমি অনুরূপ ভাবে লিখবো। তাহলে uc2 প্লাস uc3 হবে u প্লাস ওয়ান c3। তাহলে আমাদের যেটা ডেল্টা কিউব ওয়াই মাইনাস ওয়ান, সেটা ইয়েটা আসবে কি, ক্লোজ করে ফেলতেছি u2 প্লাস u3, এটাকে ক্লোজ করলে হয় সমাবেশের সূত্র একটা ছিল, সেই অনুযায়ী u প্লাস ওয়ান আমরা আসলে কি লিখি, c3 লিখি। তা আমি আগেই বলছি যদি সিটা না লিখি তাহলে আমরা তখন সি এর নিচের যে বেজ হিসাবে 3 লিখি, সেটাকে আমরা ইউ প্লাস ওয়ানের এরকম লম্ব আকারে লিখবো। তো ইউ প্লাস ওয়ান 3 লিখলাম, সি কিন্তু আর লিখলাম না। তাহলে ডেল্টা কিউব ওয়াই মাইনাস ওয়ান। আমাদের গাউসের কিন্তু এই টার্ম গুলা এই পর্যন্ত ঠিক আছে এবং পেয়েও গেছি। এখন পরের দেখো u3 প্লাস u4, তাহলে কি আসবে প্লাস, ক্লোজ করলে u প্লাস ওয়ান, আমাদের c4 আসবে। c4 মানে আমি সি লিখবো না, তাহলে আমরা এই যে u প্লাস ওয়ান 4 লিখবো। সাথে কি আছে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস ওয়ান আছে। আচ্ছা, তারপরে কি আমাদের u4 প্লাস u5, এটাকে লিখবো u প্লাস ওয়ান 5, c5 হওয়ার কথা, আমাদের সি লিখলাম না, ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডট ডট। এখন আমাদের গাউসের কিন্তু এইটুক পর্যন্ত সূত্র যে মধ্যে যে আছে পদগুলা, এইটুক পর্যন্ত মিল আছে। এখান থেকে একটু পরিবর্তন আবার করতে হবে। তো এখন যদি ভাবো যে পরিবর্তনটা যখন প্রমাণ শিখে ফেলবে, তখন কিন্তু ওই যে আমি কতগুলা মান বের করে ইত্যাদি লিখেছি, সেখানে কিন্তু আগেই বের করে রাখতে পারো, অথবা না বুঝলে এটা মনে করো আমার 2 নং সমীকরণ। এখন আমি এই এই যে এটাকে ওই যে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস ওয়ান কে ওয়াই মাইনাস 2 আকার বানাবো। তাহলে 2 আকার কিভাবে হবে, ডেল্টা টু দি পাওয়ার 4, দেখো
আমি এইটা দিয়ে বুঝাই, যখন ডেল্টা টু দি পাওয়ার পর ওয়াই নট লিখেছিলাম তার বদলে আমরা এইটা ওয়াই -1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -1 লিখেছিলাম। যদি দেখো জিরোর জন্য এভাবে বুঝতে পারো, জিরো থাকলে আমরা এখানে কিন্তু -1 কিভাবে আসলো সেটা কিন্তু ডেল্টা স্কোয়ার ওয়াই নট থেকেই কিন্তু আমরা ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট বের করেছিলাম, তাই না? অনুরূপ ভাবে তা এখন যদি এভাবে মনে রাখো, জিরোর জন্য আমরা লিখেছি এনে -1 বেজ হিসাবে, এনে -1, তাহলে এটা কি কতটুকু কম চিন্তা করো। এখন আমাদের যদি ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -1 হয়, যদি জিরোর জন্য -1 আকার হয়, তাহলে -1 এর জন্য কি হবে? -2 হবে। এটা না বুঝার কিছু তো নাই। কিন্তু দেখো জিরোর জন্য -1 মানে কত কম, -1 এইভাবে আমি বলতে পারি। তাহলে -1 এর জন্য -1 কম হলে তাহলে -1 যদি যোগ করি আমরা -2 হয়ে যাচ্ছে। তাহলে এই এখন কি করতে হবে, এই যে এই আমার এইভাবে লিখতে হবে যে এখন আমরা আগে যে কতগুলা মান বের করেছিলাম তখনই কিন্তু এটা বের করে ইয়ে করতে পারতে, মানে কোনো একটা সমীকরণ দিয়ে। আচ্ছা, তা যদি না বুঝতে পারো, এই যে এরকম 2 নং দিয়ে দেওয়ার পরে আমরা লিখবো এখন এত সমান এত, আর কি লিখবো? ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -1, এই যে আমার এখানে আছে, এটার বদলে একইভাবে কি হবে? ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -2 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 6 ওয়াই -2। এটা ওই এখানে ইচ্ছা করলে ইত্যাদি লিখবা। ইত্যাদি কেন? আমরা কিন্তু 5 পর্যন্ত রেখেছি, আর ওগুলা কিন্তু করি নাই, এই জন্য ইত্যাদি। এখন এই মানগুলো 2 নং এ বসানোর পরে কি হয় দেখো, তাহলে প্রমাণ হয়ে যাবে গাউসের ইয়েটা, সূত্রটা। তাহলে কিভাবে লিখবো? যে এই মানগুলো 2 নং এ বসিয়ে পাই। তো আমি দেখো আমি সরাসরি লেখাটা লিখলাম না, তোমরা লিখে নিবে যে মানগুলো 2 নং এ বসিয়ে পাই। তো আমি কি হয় দেখো, বসানোটা আমি দেখাই। প্লাস u2 ডেল্টা স্কোয়ার ওয়াই -1 প্লাস ইউ প্লাস 1 3। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা পড়তে হবে। প্লাস দেখো ইউ প্লাস 1 4 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -1 এর মানটা কি বের করলাম? ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -2 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -2 বসালাম। একইভাবে ইউ প্লাস 1 5 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -1 এর মান কত বের করলাম? ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -2 প্লাস ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই 6 ডেল্টা টু দি পাওয়ার 6 ওয়াই -2 প্লাস ডট ডট। এখন ক্যালকুলেশন করব। দেখো আমি, তোমরা পরে আবার লিখে নিবে না, এই লাইনটা লিখে নিবে। আমি ওই লাইনটা লেখা ছিল, এটা আমি আর লিখলাম না। তারপরে কি করবা? সমান সমান দিয়ে দিয়ে এইটুক তো লিখবই। এটা যেটা আমি আগে এই আগের লাইনে লেখা ছিল সেটা রাখলাম। তারপরে কি হবে? প্লাস এই যে আমি এখানে ক্যালকুলেশন করব, এখানে করব আর এখানে একটু খেয়াল করো, এইখানেও কিন্তু গুণ করে যখন আলাদা করবে দেখো কমন যায় একটা জিনিস। সেটা কি কি কমন যায় দেখো? প্রথম এই 5টা কমন যাবে, দেখো ডেল্টা টু দি পাওয়ার 5, কিন্তু এইটা কিন্তু কমন আর নাই, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই তাহলে এটাকে আমরা আলাদা করলাম, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই -2। এটা গাউসের মধ্যে, গাউসের সূত্রের মধ্যে এটা কিন্তু আছে। তার মানে আমার এতটুক হইল। পরে কি? প্লাস ইউ প্লাস 1 4 ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -2। আর ওই যে পরের ইয়েতে দেখো ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই -2 একটা আছে, গুণ করার পরে যদি আলাদা করার পরে দেখো কমন আছে। তাহলে আমি একবারে কমন নিলে কি হয়? আগের লাইনের
ইউ প্লাস 1 4 প্লাস ইউ ইউ প্লাস 1 5, এটা আগের লাইনের u+1 মানে 1 4, আর পরেরটার u+1 5, কিন্তু কমন যাচ্ছে আমাদের কি ডেল্টা টু দি পাওয়ার 5y-2। আর এখন প্রশ্ন আসবে প্লাস ডেল্টা টু দি পাওয়ার 6y-2 কই যাবে? ওইটাও পরবর্তী আরেকটা যদি আমরা পদ বাড়াতাম, ওইখানেও ডেল্টা টু দি পাওয়ার 6y-2 কমন যাইতো। আমরা যেহেতু আমি আগেই বলেছি 5 পর্যন্ত আমরা কাজ করব, তাহলে 5 পর্যন্ত এত লেখা যাবে না, তাহলে প্লাস ডট ডট দিয়ে ফেলবে। এখন দেখো একই, তাহলে আমাদের u1 মুখস্থ করে ফেলবে এবং প্রমাণটাও শিখবে, সহজ আছে এটা। তাহলে ডেল্টা স্কোয়ার y-1 প্লাস u+1 3 ডেল্টা কিউব y-1 প্লাস u+1 4 ডেল্টা টু দি পাওয়ার 4y-2 প্লাস এই যে দেখো, এই যে আন্ডারলাইন করলাম, এটা কিন্তু সেই কম্বিনেশনের যে একটা সূত্র লিখেছিলাম আমরা, সেই অনুযায়ী আমরা কি বলবো, u+2 বাই u+2 c5 লিখবো, কিন্তু আমরা সিটা বাদ দিলে আমরা 5 লিখবো। আমি দেখাচ্ছি, আবারও মনে করায় দেই ইউ কেন হইলো কিভাবে। আচ্ছা, তাহলে এটার সাথে কি হবে, ডেল্টা টু দি পাওয়ার 5y-2, যেহেতু কমন ছিল আকার, আমি এইটাকে ক্লোজ করে আমরা কি লিখলাম, u+2 বাই বলতেছি এখানে, কিন্তু এটাকে আসলে পড়তে হবে u+2 c5। সি না লিখলে বললাম না যে ভার্টিক্যালি লিখতে হবে। তো এই যে প্লাস ডট ডট, এটাই হচ্ছে ইহাই গাউসের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র। এখন এই যে এটা একটু জাস্ট মনে করাই দিই, তাহলে আমাদের কিন্তু গাউসের সূত্রটা প্রমাণ শেষ। এই যে একটু আগেই তো লিখলাম ইউসি, তোমরা যেটা শিখেছিলে ইউসিআর প্লাস ইউসি এন দিয়ে শিখেছিলে, যে এনসিআর প্লাস NCR-1 ইকুয়াল টু n+1 CR। তোমরা কম্বিনেশনে এই সূত্রটা প্রমাণ শিখেছিলে। তো এখন আমাদের দেখো, আমাদের n এর জায়গায় কি আছে খেয়াল রাখবে, মিলাবে। n n এবার এটা কিভাবে মানে মনে রাখার বিষয়, যে উপরে n n দুটা কিন্তু একই, সংখ্যাটা একই। সূত্রের রেজাল্টে কি আসতেছে, মানে সূত্রটার মধ্যে যে উপরে যেটা আছে সেটা কিন্তু সমান থাকতে হবে, এন এন, তার সাথে 1 যোগ করা হইলো, দেখো n+1 সি আর লেখা হলো। তা আর বলতে এখানে যে সি এর বেজ হিসাবে যে থাকবে, যে বড় সেটাই আসবে। তাহলে আমাদের CR-1, তাহলে বড় কে, আর অবশ্যই আর বড়। তাহলে এই জন্য সূত্রের মধ্যে আসছে যে উপরের সি এর উপরেরটার সাথে 1 যোগ করে সি এর নিচে কি লিখবো, যেটা বড়, সি এর নিচের সংখ্যাটা মধ্যে যেটা বড় সেটাই লিখতে হবে। এটা এইভাবে পড়লে জিনিসটা সহজ হয়। তো এখন আমাদের দেখো u+1 4 মানে কি, তার মানে n এর জায়গায় u+1 লিখবে, আর C4 এখানে C4 লিখবে। কেন, আগেই বলছি যে যদি এইভাবে লেখো তাহলে সিটা ঊর্ধ্ব থাকবে, মানে এটা থাকবে না। আর যদি সি লেখো তাহলে কিন্তু এই যে এরকম একটু বাঁকা করে লিখতে হয়, সি এর বেজ হিসাবে 4 লিখতে হবে। তো সি যেহেতু বাদ দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের পড়তে হবে কিভাবে, u+1 C4, কিন্তু আমি এটা লম্ব ভাবে লিখলাম। আর পড়তে গেলে কিন্তু C4 কথাটা বলা লাগবে, বা সংক্ষেপে পড়তে গেলে u+1 4। তো এখন
তাহলে আমাদের n এর জায়গায় আছে দেখো u+1, তার মানে u+1 আছে n এর জায়গায়। একইভাবে দেখো u+1 5 মানে C5, তাহলে n এর জায়গায় চিন্তা করো u+1 আছে। দুইটা কিন্তু আগেই বললাম, দুইটা কিন্তু সমান থাকতে হবে, না এই সূত্র লেখা যাবে না। এখন এই যে আর এর মান কোনটা নিবা এটা খেয়াল রাখো। আমার 5 বড়, তাহলে এই আর মানে এখানে আর এর জায়গায় 5 লিখলাম, তাহলে u+1 5 হইলো। আর -1 মানে 5-এর 1 কম মানে 4, তার মানে এই সূত্রটা এখানে r-1 মানে 4। তাহলে আমার এই যে দেখো প্লাস, এই টোটালটা ক্লোজ করলে কি হচ্ছে, যে আমি আগেই বলেছি যে উপরের সি এর উপরের সংখ্যাটা একই থাকতে হবে, তারপরে সূত্রের মধ্যে আসবে ওই সংখ্যাটার সাথে 1 যোগ করা, আর সি এর নিচে কোনটা আসবে, যে সবচেয়ে বড় যে আছে সি এর বেজ হিসাবে যদি চিন্তা করো, আমরা আমরা যদি বেজও বলি মুখে, তো সেখানে যে সংখ্যাটা বড় সেটাই সূত্রের মধ্যে আসে। তাহলে সেটা যদি বুঝো, এখন আমাদের তাহলে এটা ক্লোজ করলে কি হয়, u+1 প্রথম দিকে এটা কথাটা হইলো সমান হইলো একই মানে উপরের মানটা, তাহলে u+1 আছেই আমার কাছে, হ্যাঁ আমাদের কাছে, তাহলে 1 যোগ করা সূত্রের মধ্যে, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, u+1+1 মানে এটা তো মনে রাখার জন্য বললাম, তাহলে +1 মানে u+2 হয়ে গেল। আচ্ছা, তারপরে কি সি সবচেয়ে বড় কে, 5 না 4, অবশ্যই 5, তাহলে C5। তাহলে u+2 C5 কে আমরা যদি ওইভাবে লিখি, তাহলে u+2 5, এই যে লম্ব ভাবে যদি লিখি, তাহলে u+2 5, এটাই কিন্তু আমি সূত্রের মধ্যে লিখে ফেলেছি। এখন যতই যাই থাকুক, এখন যদি সে উপরে মনে করো u+2 4 আছে, একটা প্লাস u+2 5 আছে মনে করো, তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বিনেশনে বা সমাবেশী সূত্র দিয়ে ক্লোজ করি, আবদ্ধ করি, তাহলে এটা একইভাবে দেখো দুইটা উপরে, এটা খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু সমান, তখনই আমরা কম্বিনেশনের ওই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা যা আছে তার থেকে 1 যোগ করা, তখন কি হবে, u+3 হয়ে যাবে। আর কি হয়ে যাবে, যদি সি আকারে লিখি, তাহলে সি সবচেয়ে বড় কে, 5 না 4, অবশ্যই 5, তাহলে C5 মানে u+3 5, এই যে এইভাবে লিখে ফেলতে পারি, যেহেতু আমরা এইগুলা যে এরকম লম্ব ভাবে লিখলাম। তাহলে এই তো এইভাবে আমার মনে হয় এটা ইজি বিষয়, এটা একটা খেয়াল রাখলে ওই আদলে অন্যগুলাও করা যায়। তো এখন আমাদের কিন্তু তাহলে আমাদের কি গেল, গাউসের সূত্র প্রমাণ হয়ে গেল। তাহলে আবার সূত্রটা লিখছি, আমরা গাউসের সূত্র কি পেলাম, y0 প্লাস u1 ডেল্টা y0 প্লাস u2 ডেল্টা স্কয়ার y-1 প্লাস u3 না কিন্তু u+1 3, তারপরে ডেল্টা কিউব y-1 প্লাস u+1, তারপরে u+1 4 ডেল্টা 4 y-2 প্লাস পরেরটা কি u+2 5 আমাদের হয়েছিল, এটার সাথে কি আছে, ডেল্টা টু দি পাওয়ার 5 y-2 প্লাস ডট ডট। এইটুক মোটামুটি কেন মুখস্থ করব, আমরা যখন কোনো সমস্যা সমাধান করব, সমস্যা বলতে অঙ্ক, তখন কিন্তু আমাদের মোটামুটি এরকম 5 পর্যন্ত একটা কাজ করতে হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেছো, টেবিল ছাড়া নিউমারিক্যাল অ্যানালাইসিস মোটামুটি ম্যাক্সিমাম সমস্যা সমাধান করতে টেবিল লাগবে বা ছক লাগবে বা সারণী লাগবে। তো ওই সারণীর মধ্যে যে কাজটা করব, সামনে একটা অঙ্ক করালে বুঝতে পারবে, তখন আমাদের দেখা যায় যে এরকম 5বার হয়তো একটা কাজ করতে হবে, এই জন্য আমরা 5 পর্যন্ত কি করব, মুখস্থ করব। তাহলে এই 5 আমি যে সূত্রটা আবার লিখলাম সেটা কিন্তু মুখস্থ করে ফেলবে, তাহলে কি হবে, আগামী ক্লাসে একটা অঙ্ক করাবো, তখন এটা ইজি হবে। তো এবং
সাথে সাথে দিনের পড়া দিনে যদি শেষ করতে পারো তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আবার দেখা হবে।